হ্যালো ফ্রেন্ডস, কুসুম বাংলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া খেতেও যেমন খুব মজাদার হয়, বানানোও কিন্তু খুবই সহজ। তো বেশি কথা না বাড়িয়ে চলো বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ফুলকপির পাকোড়া বানাবার জন্য এইখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, খুব বেশি ছোট করবেন না। এইবারে ফুলকপিগুলোকে বয়েল করে নেব। তার জন্য এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে 50% বয়েল করে নেব। আর আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ না হয়। খুব বেশি সেদ্ধ হলে ভাজার সময় কিন্তু ফুলকপিগুলো গলে যেতে পারে। ফুলকপিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট বয়েল করে নেব। ফুলকপিগুলো আমার বয়েল হয়ে গিয়েছে। এবার ফুলকপিগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলকপিগুলো খুব বেশি বয়েল করিনি। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে চালের আটাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি লবণ। লবণটা কিন্তু বুঝে নিতে হবে, কারণ ফুলকপি বয়েল করার সময় অলরেডি লবণ দিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ বেকিং পাউডার। এইবারে সব উপকরণগুলো অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় আর খুব বেশি পাতলাও না হয়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা এই রকম হবে। এইবারে পকোড়াগুলো করে নেব। পকোড়া করার জন্য এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এইবার একটা ফুলকপি নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আমি এইভাবে একটা একটা করে সব পকোড়াগুলোই তেলে ছেড়ে দেব। পকোড়াগুলো এক সাইড আমার হয়ে গিয়েছে। এবার সব পকোড়াগুলোকে উল্টে উল্টে আর এক সাইড ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসেছে। এইবারে পকোড়াগুলোকে তুলে নেব। পকোড়াগুলো কিন্তু ভাজতে বেশ সময় লাগেনি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজতে লেগেছে। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে বাকি ফুলকপিগুলো একটা একটা করে সব তেলে ছেড়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে বাকি সাইডটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পকোড়াগুলোকেও তুলে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন কত সহজে মুচমুচে ফুলকপির পকোড়া তৈরি করা হয়ে গেল। খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদেরও মন চাইলে এইভাবে বাড়িতে করে খেতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে।